আসসালামু আলাইকুম, তালহাইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব যে আপনি নর্মালি একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ কীভাবে আপনি বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার অথবা গুগল ডক্সের মাধ্যমে তৈরি করতে পারেন। চলুন শুরু করা যাক। দেখেন আমাদের স্ক্রিনে সিম্পল এরকম একটা কভার পেজ আছে, আমরা সেটা কীভাবে বানাবো সেটা দেখাবো। সেটা বানানোর জন্য আমরা প্রথমেই একটা পেজ নেব। এখান থেকে এই যে ফাইল মেনু রয়েছে, ফাইল মেনু থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখান থেকে আমরা একটা পেজ নিলাম এভাবে সাদা। নেওয়ার পরে এটা প্রথম থেকেই লেআউট থেকে আমাদের ডিজাইনটা করে নিতে হবে। পেজ যে ডিজাইনটা রয়েছে পেজের সাইজটা সেটা আপনার এরকম হওয়ার পরে এখান থেকে পেজ সেটটা আপনাকে করে নিতে হবে। আমরা পেজ সেটটা এখান থেকে করে নিলাম। এখন আমাদের প্রথমেই কি করতে হবে, এই যে আমাদের লেখাগুলো রয়েছে সেটা আমাদের লিখে দিতে হবে। এই যে এখানে আরেকটা লোগো, এটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমরা প্রথমেই লেখাটা লিখে দিব এখানে। এই যে আমি লিখি, আমরা এখান থেকে আমাদের যে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি ওই লেখাটা আমাদের লিখে দেবো এখানে, বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি। লেখার পরে এটা আমরা মাঝখানে নিয়ে যাবো, মানে এটা কী কয় সেন্ট্রাল অ্যালাইনমেন্ট, সেখানে নিয়ে যাবো। তারপর আমি ইন্টারপ্রেস করব। তারপর আমরা যদি লিখি অ্যাসাইনমেন্ট 1 বাই আপনার কিছু একটা লিখে দেবেন। আমি ওইটা মাঝখানে নিয়ে গেলাম, বানানগুলো একটু স্পেলিংগুলো দেখে নেবেন। আমি এটা আপনাদের তাড়াতাড়ি দেখানোর জন্য বানাচ্ছি। তারপর এটাকে একটু নিচে নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে ইনসার্ট মেনুতে চলে যাব। তারপর পিকচার, দেখেন এখান থেকে আপনি অনলাইনে সার্চ করতে পারবেন অথবা স্টক ইমেজ থেকে নিতে পারবেন। আমরা যেহেতু ডিভাইস সেভ রেখেছি, ডিভাইসে চলে যাব এবং সেখান থেকে আমরা এটা নিয়ে নেব, একটু সময় নেবে। তারপর আমি এটা ডাউনলোডে রেখে দিয়েছি। তারপরে যে এটা নেওয়ার পরে এখান থেকে যে ওপেন বাটন আছে সেটাতে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। আসার পরে উপরের দিকে ওয়ার্ক টেক্সট অপশন পাবেন, সেখান থেকে বিহাইন্ড টেক্সট করে নেবেন যাতে আপনি এটাকে নাড়াতে চালাতে পারেন। আর এই লেখাটাকে আমরা আর একটু বড় করে দেবো, এখানে এই যে এক সাইন করে বড় করা যাবে। আর এখান থেকে লাল কালারটা করে দিব, এখান থেকে যে কালারটা আপনি চান সেটা এখান থেকে করে দিতে পারবেন। এবং এটা বোল্ড করতে চাইলে এখান থেকে বোল্টে ক্লিক করে নেবেন, বাস এটা বোল্ড হয়ে গেল। আবার আমরা ইন্টারপ্রেস করে নেব। আমরা দেখি তারপরে কি লেখা আছে। এখান থেকে আমরা যদি আবার একটু যাই, এখানে একটা টপিক লেখা আছে, এখানে টপিক দিতে পারেন, কোর্স টাইটেল দিতে পারেন। এগুলো আমরা ওগুলো দিব না, আপনি আপনার মতো করে বানাবেন। আমরা এখান থেকে টপিক বা টাইটেল দিয়ে দিলেন। তারপর এখান থেকে আপনি যে কোনো একটা টাইটেল লিখে দিবেন, আমি লিখে দিলাম না। তারপর এখান থেকে যদি আপনি অন্য কিছু চায়, যেমন কোর্স কোড, এগুলো কোর্স টাইটেল এগুলো লিখে দিবেন। আর এখান থেকে সাবমিটেড বাই বা সাবমিটেড টু, এটা আমাদের কীভাবে বানাবো সেটা দেখব। এখন এখান থেকে আমরা কোর্স COURSC কোর্স কোড আমরা এটা লিখে দিলাম। লেখার পরে এইটাকে আমরা একটু ছোটো করে দেবো, যেহেতু এটা সামঞ্জস্যতা রাখতে হবে। আমরা 16 ফন্ট করে ইন্টারপ্রেস করে দিলাম, বা এখান থেকে আপনি 18 ফন্টও নিতে পারেন, যেহেতু এটা কভার পেজ। তারপরে এখান থেকে আপনি যতটা ইচ্ছা লিখে দেবেন, শেষ, লেখা শেষ। তারপর আমরা কোর্স কোডের এখানে মাউস এনে ইন্টারপ্রেস করব, তাহলে নিচে চলে আসবো। আসার পরে এবার ইনসার্ট মেনুতে যাব এবং দুইটা টেবিল নেবে, যে এখান থেকে দুইটা টেবিল নেবে। তারপর এখান থেকে আপনার নাম দিবেন, তারপর আপনার রোল বা আইডি যেটা আছে, আপনি কোন ডিপার্টমেন্টে আছেন, ডিপার্টমেন্ট অফ আপনি যেটা আছে সেটা দিবেন আপনি। তারপর এখান থেকে কোথায় আছেন সেটা আপনি দিয়ে দিবেন। আমি একটু শর্টকাটে লিখে দিলাম। এবং এখান থেকে আপনার টিচারের নাম দিবেন, যেমন এখানে দেওয়া আছে দেখেন সাবমিটেড টু, সাবমিটেড বাই। আমরা এই সাবমিটেড বাইটাও লিখে দেবো। দেখেন এখান থেকে আমরা এই যেটি ইন্টারপ্রেস করে নিলাম এবং সাবমিটেড টু, এটা লেখার পরে আমরা একটা কোলন দিলাম এবং এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে হোম মেনুতে চলে যাব। প্রথমে আন্ডারলাইন দিয়ে নেব, তারপর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, যে আমাদের কী কালার আছে আমরা সেই কালারটা এখান থেকে দিয়ে দেবো এবং এটাকে বোল্ড করতে চাইলে এখানে দিয়ে দেবো। আর এই লেখাটাই আমরা এখানে কপি করে নিয়ে আসলাম তাড়াতাড়ির জন্য, আমরা এখান থেকে DY। আর কপি পেস্টের অবশ্যই জানেন যে এটা Ctrl+C Ctrl+V, এটা সবাই জানেন। আর না জানলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এবার তারপরে থাকবে টিচারের নাম এবং ডিপার্টমেন্টের নাম। আমরা কোন টিচার আছে, যেমন টিচার নেম, আমরা যদি এটাকে আন্ডারস্কোর, এই বোল্ট, এগুলো সব ছেড়ে দিব। তারপর টিচার নেম দিলাম। এটাকে আমরা ব্ল্যাক করে দিব, যেহেতু টিচারের নাম ব্ল্যাক আমরা এখানে দেখলাম। এবং ডিপার্টমেন্টের নাম দিব এখান থেকে। দেওয়া শেষ হয়ে গেলে আমরা নিচের দিকে আসবো, সাবমিটেড ডেট, এই যে সাবমিটেড ডেট আমরা এখান থেকে দিয়ে দিব। সাবমিটেড দেওয়া শেষ হয়ে গেলে আমাদের এগুলো কাজ শেষ। আমরা মোটামুটি এটাকে একটু ফাঁকা স্পেস করে দেবো, লাইন স্পেস এখান থেকে। আর এটাকে আমরা একটু নিচে করে দেব। আর সাবমিটেড ডেট যেটা আছে সেটা একদম নিচে থাকবে, আমরা সেই ডেটটা এখানে বসাবো। আর এখান থেকে আমরা লাইন স্পেস দেওয়ার মানে 1.5 করে দিব। এখন আমাদের টেবিলটা উঠাই দেওয়ার পালা। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেবিলের যেই একটা আইকন রয়েছে এখানে ক্লিক করব। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে আমরা নো বর্ডার করে দেব।
নো বর্ডার করার পরে এখন আমরা চাইলে এখান থেকে ইনসার্ট মেনু থেকে শেপ নিয়ে এটা একটা রেখা দিয়ে দিতে পারি। শিপটা নিয়ে তারপর শিপ চেপে ধরে এখান থেকে আপনি বরাবর একটা রেখা দিয়ে দেবেন। এখান থেকে রেখা না দিলেও আপনি আর একটা অপশনে পারবেন, সেটা হলো এখান থেকে যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার এখান থেকে অনেকগুলো অপশন পাবেন টেবিলের, সেইটার থেকে আপনি এখান থেকে মাঝখানটা দিয়ে দিতে পারবেন। কিন্তু সবচেয়ে এখান থেকে শেপ নেওয়াটা মাঝখান বরাবর হবে, সেটার জন্য আমি এখান থেকে নো বর্ডার করে এই শেপটা দিয়ে দিলাম। শেপটা দেওয়া শেষ, আমাদের মোটামুটি এখানে কাজ শেষ। এখনও তো আমাদের কাজ হলো এখানে আমাদের চারপাশে যে একটা বর্ডার রয়েছে, এই যে আমরা একটু দেখি, এই যে এখানে একটা ফুলের মতো করে স্টার যেটা রয়েছে একটা বর্ডার রয়েছে, এই বর্ডারটা আমরা কীভাবে দিব সেটার জন্য আমরা এখানে চলে যাব, তারপর আবারও ইনসার্ট মেনুতে চলে যাব, ডিজাইন মেনুতে গিয়ে এখান থেকে বর্ডারে চলে যাব। বর্ডারে যাওয়ার পরে এখান থেকে বক্সে ক্লিক করে নেবেন, তারপরে এখান থেকে আর্ট যে অপশন আছে এখানে অনেকগুলো আপনি পিকচার পাবেন, সেখান থেকে আপনার যেটা ইচ্ছা হয় আপনি নিয়ে নেবেন। আমরা এটা নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দেখালাম, এবং এখান থেকে আপনি চাইলে এখানে কমাতে পারবেন রেডিয়াসটা, মানে চিকনটা কমাতে পারবেন, মোটা করতে পারবেন এখান থেকে। আর এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তারপর আপনি এখান থেকে ওকে বাটন প্রেস করে দেবেন। ওকে বাটন প্রেস করার পরে সেম হুবহুবভাবে আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। দেখেন কিন্তু ডিজাইনটা হওয়ার পরও এখানে কিছু লেখা ভিতরে প্রবেশ করে রয়েছে, সেটার জন্য আপনি এই লেয়ার থেকে সাইজটা একটু এই সাইডটা থেকে যে আপনাদের কি বলে এটাকে লেফট সাইড থেকে আপনাদের একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে 7 করে দিলাম, তাহলে কিন্তু মোটামুটি দেখেন এখানে চলে আসলো। এইভাবে আপনি চাইলে একটা অ্যাসাইনমেন্টের কভার পেজ ভাষাভাবে ডিজাইন করতে পারবেন, চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। আর এখান থেকে অবশ্যই আপনি একটু কিছু পয়েন্ট ছেড়ে নেবেন, আর নয়তো আপনি যখন পাঞ্চ করবেন বা বাইন্ডিং করবেন তখন এটা আপনার কেটে যাবে। এই ছিল মোটামুটি আজকে অ্যাসাইনমেন্টের কভার পেজের ডিজাইনের সম্পর্কে ভিডিও। পরবর্তী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আর এই জন্য আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।